तवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। আমরা তৃতীয় অধ্যায় গীতার কর্মযোগ তার একেবারে শেষ দুটো শ্লোকে এসে গেছি, 42 নম্বর আর 43 নম্বর। এই যে শেষ উপাখ্যানটি শুরু হলো, সেটি শুরু হয়েছিল অর্জুনের একটা প্রশ্নে। অর্জুন বলেছিলেন যে কেন তাহলে মানুষ পাপ করে? আপনি বলছেন সৎ পথে চলা উচিত, সৎ পথে চললে পরে মানুষের সমস্যা থাকে না, তাহলে অসৎ পথে চলে কেন? অর্থাৎ কে না প্রযুক্তম পাপম চরতি পুরুষাহ, কার দ্বারা মোটিভেটেড হয়ে ও পাপ কর্ম করে? অনিচ্ছানাপি বার্ষ্ণেয়া বলাদিবা নিয়োজিতা, তার ইচ্ছা থাকে না, তাও যেন বাই ফোর্স কেউ কে করায়। এটা আজকের মডার্ন প্রবলেম, এইটা আজকের যুগের সমস্যা, প্রত্যেকের সাথে সমস্যা। এই আমাদের যে হোস্টেলে বাচ্চাগুলো থাকে, তারা চায় পড়তে, কিন্তু এই যে মোবাইল ফোন ছাড়তে পারে না, কিছুতেই ছাড়তে পারে না। শেষে আমি না পেরে ওদের মোবাইল ফোন কেড়ে নিয়েছি, তখন ওরা নানা অজুহাত দিয়ে সেই ফোন নিয়ে যাবে। এখন আমি অনলাইন ক্লাস করব, এখন আমি অমুক করব, এখন আমি বাড়িতে ফোন করব। এই যে বুঝতে পারছে যে তারা সময়টা নষ্ট করছে, কিন্তু ওদের যেন একেবারে অপারগ। এরকম সব ব্যাপারে, সব ব্যাপারে, হ্যাঁ, আমরা এরকম ভাবে নিজের কাছেই নিজে হেরে যাই। তো এটাই অর্জুনের প্রশ্ন, যে মানুষ হেরে যায় কেন? তো ওখানে ভগবান বলে দিলেন, কাম এষা ক্রোধ এষা রজগুণ সমুদ্ভবা মহাশনো মহাপাপমা বিদ্ধি এনাম ইহা ব্যারিনাম। এর মূল কারণ হচ্ছে কাম, ডিজায়ার্স। ক্রোধটাকে কেন নিয়েছেন? ওটা ডিজায়ারেরই এক্সটেনশন। ক্রোধটা আলাদা কিছু না, ওটা কামেরই আরেকটা ভাব। কামটা প্রতিহত হলেই ক্রোধ হবে। কাম এসে, কাম ক্রোধ কেন হয় প্রশ্ন আসবে, বলে রজগুণের থেকে কাম ক্রোধ হয়। ও, তার মানে আমাকে রজগুণের থেকে সত্যগুণী হতে হবে। পরিষ্কার কথা, সত্যগুণী হয়ে গেলেই আমার মধ্যে কাম ক্রোধ কমে যাবে। তারপর উনি বললেন যে এই কামটা থাকে কোথায়? বলছে মনের মধ্যে থাকে, ইন্দ্রিয়ের মধ্যে থাকে, বুদ্ধির মধ্যে থাকে। এই সব জায়গায় কাম থাকে। বুদ্ধিতেও আছে, যেটা ডিসিসিভ ফ্যাকাল্টি, সেখানেও কাম বসে রয়েছে। তাই তো আমাদের ভেতর থেকে ইচ্ছা আসে, একদম ইচ্ছাটা বাইরে নেই। তো হঠাৎ দেখবেন একদম ছোট্ট একটা বাবল যেমন সমুদ্রের তরফ থেকে বেরিয়ে বাইরে এসে একটা বড় ওয়েভ হয়ে যায়, ওই রকমই ছোট্ট একটা চিন্তা একদম ভেতরে বুদ্ধির থেকে আসে। সেটা মুন সারফেসে আসে, তারপরে ইন্দ্রিয় সারফেসে আসে, তারপরে ওটা আমরা কার্যান্বিত করার জন্য চেষ্টা করি। মা অবশ্য একটা খুব ভালো কথা বলেছেন, যে কলিতে মনের পাপ পাপ নয়। অনেক রকমের ইচ্ছে আসবে, কিন্তু যদি ইচ্ছেটা আসে এবং আপনি যদি তার উপরে আর কোনো অ্যাক্ট না করেন, সেটাকে পুরো করার চেষ্টা না করেন, তাহলে বলছে ও যা মনে এসছে ওটা মনের মধ্যেই মরে যাবে। আমাদের হয় উল্টো, আমরা কি করি, ওটাকে আবার ক্রিয়ান্বিত করার চেষ্টা করি। তাই বলছে যে একদম বুদ্ধিতেও আছে, বুদ্ধির থেকে মনের সারফেসে আসবে, তখন তুমি দেখতে পাবে
বুদ্ধির সার্ফেসে দেখতেই পাবে না, ভেতরে রয়েছে। মনের সার্ফেসে আসবে, দেখতে পাবে। ইন্দ্রিয়তে তো তুমি লাস্ট। ইন্দ্রিয়তে যখন তুমি দেখছো, তুমি ভাবছো এটাই প্রথম দেখছো, আসলে তোমার বুদ্ধিতে প্রথম থেকেই ছিল। তাই জন্য মন ওটাকে ধরে নিল। তারপরে তোমার ইন্দ্রিয়গুলো লেগে গেল কাজে। তারপরে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় লেগে গেল কাজে। তাই বলছে ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি অস্য অধিষ্ঠানম উচ্যতে এটাই বিমোহ্যতি। এইটাই মানুষকে ভুলিয়ে দেয় জ্ঞান বিজ্ঞান নাশনম। এই জ্ঞান আর বিজ্ঞান মানুষের ভুলিয়ে দেয়। জ্ঞান আর বিজ্ঞান মানেটা কি? জ্ঞান হচ্ছে আপনি যে এত গীতা শুনছেন, এত ভালো ভালো কথা শুনছেন, কিন্তু আসল সময় ভুলে যাবেন। এটা তো পরোক্ষ জ্ঞান। পরোক্ষ জ্ঞানকে বলে জ্ঞান, যেটা শুনে বুঝেছি আমি। চুরি করা মহাপাপ, মিথ্যে কথা বলা মহাপাপ, এগুলো আমরা শুনে রেখেছি। কিন্তু যেই চুরি করার একটা সুযোগ পেলাম, সেই সময় আমি ভুলে গেলাম। এটা হয়ে গেল জ্ঞান আশ্রম। আর বিজ্ঞান হচ্ছে কি? রিয়েলাইজেশন। বলছে এই যে কি বলে, এমন কামের জোর যে জ্ঞান এবং বিজ্ঞান দুটোকেই এটা নষ্ট করে দিতে পারে। তারপর উনি বললেন তসমাৎ ত্বম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ মানম প্রজেয়নম জ্ঞান বিজ্ঞান নাশনম। বলছে তাই জন্য সবচেয়ে প্রথমে যেখানে তুমি মনে করছো যে তুমি সংসারের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছ, এইখান থেকে তুমি ধরো। এইখানে তুমি নিয়ম্যা, ইন্দ্রিয়াণি নিয়ম্যা মানে ইন্দ্রিয়গুলোকে এমন ভাবে তুমি রেগুলেট করো যাতে এগুলো সৎপথে চলার অভ্যাস হয়ে যায়। জগতে যখন আছেন তখন আপনাকে দেখতে তো হবেই, শুনতেও হবে। তার থেকে তো আপনি বাঁচতে পারবেন না। হ্যাঁ, বলার থেকে বাঁচতে পারেন, দেখার থেকে বাঁচতে পারবেন না, শোনার থেকে বাঁচতে পারবেন না। তাহলে কি করতে হবে? বোবার মতো থাকবি বসে, সে কথায় না দিয়ে ছাড়া। কাম ও ক্রোধ ও লোভ মোহ দেবে তোকে যতই তাড়া, বোবার মতো থাকবি বসে, সে কথায় না দিয়ে ছাড়া। এই বলছে তসমাত্তম ইন্দ্রিয়াণ্যাদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপ মানম প্রজেয়নম জ্ঞান বিজ্ঞান নাশনম। তার মধ্যে বললেন কি করে ইন্দ্রিয়াণী, তার মধ্যে বললেন যে কিভাবে তুমি করবে। সম, দম আর বিবেক। সম হচ্ছে মনের কন্ট্রোল, দম হচ্ছে ইন্দ্রিয়ের নিগ্রহ, আর বিবেক হচ্ছে বুদ্ধিকে এমন ভাবে তৈরি করা যাতে বিবেক থেকেই তুমি ওগুলো না উঠে। বলছে এইটা হচ্ছে একটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। মানে একটা ডাক্তারের কাছে কি আপনি গেছেন কোন একটা প্রবলেম নিয়ে, আগে ডাক্তার কি করবে, আপনার তখনকার প্রবলেমটাকে সারিয়ে দেবে, তাতে যাতে ওই প্রবলেমটা তখনকার মতন সেরে যায়। কিন্তু ডাক্তারও জানে যে এর সমস্যাটা কিন্তু যায়নি, আমি ওপর ওপর ওকে এখন আরাম দিয়ে দিয়েছি, এরপরে ওরা কিউরেটিভ ট্রিটমেন্ট শুরু করবে। ভগবান এইবার কিউরেটিভ ট্রিটমেন্টের সময় বলছেন ইন্দ্রিয়াণি প্রাণয়াহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধে ইয়ো বুদ্ধে পরতস্তু সা। এইবার শুরু হলো আসল কথা, যে দেখো এই তোমার ইন্দ্রিয়, এই তোমার মন, এই তোমার বুদ্ধি, এর পেছনে আছেন আত্মা। সে ভীষণ সূক্ষ্ম। উপনিষদ তাকে বলছেন অদৃষ্টম। চোখে দেখা যাবে না মানে কোনো ইন্দ্রিয়ের দ্বারা তাকে পাওয়া যাবে না। চোখেই শুধু নয়, কানেও তার কথা শোনা যাবে না, তার ঘ্রাণও পাওয়া যাবে না, তাকে স্পর্শ করা যাবে না। যে কটা আপনার জ্ঞানেন্দ্রিয় আছে, সেই জ্ঞানেন্দ্রিয়ের বাইরে তো বলে দিলেন অদৃষ্টম, অব্যবহার্যম, অচিন্তম। ব্যবহারের মধ্যেই আসতে পারবে না আত্মা, তাকে চিন্তাই করতে পারবে না। একাত্ম প্রত্যয় সারম, একভাবে সব জায়গায় সব সময় তিনি রয়েছেন।
হ্যাঁ, সা আত্মা সা চতুর্থম মান্যন্তে, সা আত্মা সা বিজ্ঞেয়া, সেই আত্মাকে জানতে হবে। যা বলছে যে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি, তার পারে তিনি রয়েছেন। অ্যাকচুয়ালি ভগবান নতুন কোনো কথা বলছেন না, এই ঠিক এই শ্লোকটাই শ্রুতি, কঠোশ্রুতিতেও আছে, কঠোপনিষদেও এই শ্রুতিটাই আছে। সেইখানে এইটার হচ্ছে ইন্দ্রিয়স্য পরা হ্যর্থে অর্থেভ্যশ্চ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধে यो बुद्धे बुद्धे आत्मा महान परः महता परम व्यक्तम अव्यक्तात् पुरुष परः पुरुषात् न परम किंचित सा काष्ठा सा परागति। সেটাকে তিনি আরো পেছনে টেনে নিয়ে গেছেন। কঠোপনিষদে এই আত্মা সম্বন্ধে যখন কথা বলেছেন, সেখানে শুধু ওই বুদ্ধির পেছনেই বলেননি, বলছে বুদ্ধির পেছনে আছে মহৎ তত্ত্ব। মহৎ তত্ত্ব হচ্ছে যেখান থেকে এই বেষ্টি বুদ্ধি এসছে, মানে বেষ্টি বুদ্ধির থেকে সমষ্টি বুদ্ধি বড়, পরম। পরম কাকে বলছেন শঙ্করাচার্য? পরম বলছেন যেটা সূক্ষ্ম, যেটা ওর থেকে মহান, যেটা তার থেকে ব্যাপক, যেটা যত সূক্ষ্ম হবে। যেরকম বলছে ইন্দ্রিয় বিষয় থেকে পরম, এখানে বলছেন ইন্দ্রিয় বিষয় থেকে পরম, মানে বিষয়টা আছে, কিন্তু আপনার যদি দেখবার চোখ না থাকে, তাহলে বিষয় থাকলেই কি? যাই সুন্দর সঙ্গীত চলুক, আপনি যদি কালা হন, তাহলে আপনার কাছে সঙ্গীতের কি মানে আছে? যতই টেস্টি খাবার সামনে রাখা হোক, জীবের যদি টেস্ট বাড খারাপ হয়ে গিয়ে থাকে, কোনো স্বাদই আপনি পাবেন না, কোনো স্বাদ পাবেন না। এরকম ইন্দ্রিয়গুলো হচ্ছে ইন্দ্রিয়ের বিষয় থেকে শ্রেষ্ঠ। ইন্দ্রিয়ানি পরান আহু, ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয়ের বিষয় থেকে পরম। পরমের তিনটে উনি দিয়েছেন, সূক্ষ্ম, মহান এবং ব্যাপক। শঙ্করাচার্য দিয়েছেন তিনটে, তিনটে ক্যারেক্টারিস্টিক। তার মানে কি, যে যখন আপনি বিষয় ভোগ করছেন ইন্দ্রিয় দ্বারা, তখন ইন্দ্রিয় হয়ে যাচ্ছে দ্রষ্টা, বিষয় হয়ে যাচ্ছে দৃশ্য। তো দৃশ্য কাছে তো দ্রষ্টা সবসময় মহান। আপনি দেখুন এই যে হাতি, কি শক্তিশালী হাতি, কিন্তু একটা মাহুত মাথার উপরে বসে থাকে, একটা ওই অঙ্কুশ নিয়ে অত বড় হাতিকে সে কন্ট্রোল করে। ওই রকম 100 মাহুতকে তো সে পিষে মারতে পারে, এত শক্তি। কিন্তু ওই একটা লোক একটা অত শক্তিশালী হাতিকে কন্ট্রোল করছে। আপনার পুরনো সার্কাসে দেখেছেন, বড় বড় বাঘকে একটা লোক চাবুক দিয়ে শুধু ঠান্ডা করে রেখে দিয়েছে। এ তো শক্তিতে তার কাছে খুব কম, কিন্তু এর মধ্যে ছোট হলেও এর মধ্যে শক্তি বেশি। এখানেও তেমনি বলছে ইন্দ্রিয় ইন্দ্রিয় বিষয় থেকে শক্তি বেশি, আবার ইন্দ্রিয়ের থেকেও শক্তি বেশি মনের। কেন? চোখ ধরুন আপনার দেখছে, কিন্তু মনটা আপনার চোখের সাথে অ্যাটাচ নয়, আপনি দেখেও দেখবেন না। বলে না ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ও দেখেও দেখছে না, ব্ল্যাঙ্ক। চোখ খোলা রয়েছে কিন্তু কিচ্ছু দেখছে না। এই জন্য মন থাকতে হবে পেছনে। মন ইন্দ্রিয়কে চালায়। মন যদি বলে যে এই তুই ওটা দেখ, তবে ইন্দ্রিয় দেখে। মন আরো বেশি শক্তিশালী। আচ্ছা, মনের আবার কি? মনের দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে ইমোশনস, সুখ দুঃখ এইসব নানান রকম ইমোশন মন ফিল করে। আর একটা হচ্ছে ডাউট, যাব কি যাব না, করব কি করব না। এইটা একটা মনের ফ্যাকাল্টি। কি দিয়ে কন্ট্রোল হবে সেই মন?
বুদ্ধি আরো ব্যাপক, আরো সূক্ষ্ম, আরো মহান। দেখছেন, এইটাকে বলে অরুন্ধতী দর্শন ন্যায়। যদি সাউথে আছে খুব ভালো, ওখানকার স্বামী স্ত্রী যখন বিয়ে করে বাড়িতে ঢুকবে তখন তাদেরকে অরুন্ধতী দেখানো হয়। অরুন্ধতী তারাটা হচ্ছে সপ্তর্ষি তারা, যে তিনটে তারা আছে তার মাঝের তারাটা হচ্ছে বশিষ্ঠ, আর তার পাশেই থাকে অরুন্ধতী। এখন অরুন্ধতী আর বশিষ্ঠর বৈশিষ্ট্য হচ্ছে এরা টুইন স্টার। অন্য অন্য টুইন স্টার হলে কি হয়, একটা মেন স্টার থাকে আর একটা স্টার ওর চারপাশ দিয়ে ঘোরে। অরুন্ধতির বৈশিষ্ট্য হলো অরুন্ধতী আর বশিষ্ঠ দুজনই ঘুরে একজন আরেকজনের পেছনে। বলছে স্বামী স্ত্রী এরকম একজন আরেকজনের পরিপূরক হবে, স্ত্রী শুধু স্বামীর চারপাশে ঘুরবে না। এই জন্য যেই স্বামী স্ত্রী বাড়িতে আসে তখন তাদেরকে অরুন্ধতী, অরুন্ধতী তো সহজে দেখা যায় না, সপ্তর্ষি দেখা যায় না। তো সপ্তর্ষি তো দিশা বদলায়, কখনো উত্তরে থাকে, তারপরে পূবে চলে যাবে, তারপরে দক্ষিণে চলে যাবে, তারপরে পশ্চিমে চলে যাবে, আবার উত্তরে আসবে, এরকম করে ঘুরে 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 থাকে। তখন ওরা কি করে, ওপরের দুটো তারাকে সোজা করলে ওই ধ্রুব তারা আসে। তো ধ্রুব তারাটাও তো সহজে দেখা যায় না, তখন কি করে, ওই চাঁদ দেখো আগে, ওই চাঁদের ওখান থেকে দেখো, ওই দেখো ওই বড় তারাটা, ওটাকে বলে ধ্রুব তারা। এখন তো ধ্রুব তারার থেকে লাইন টানো, ওই দেখো ওখানে 7টা তারার গ্রুপ আছে, ওই দেখো 4জন ঋষি যেন বসে তাস খেলছে, তার পেছনে 3জন ঋষি লাইন দিয়ে বসে আছে, দেখতে পাচ্ছ? ওরকম করে একটা 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 করে দেখায়। তারপর বলছে ওই যে মাঝের তারাটা, 3জন যে লাইন করে বসে আছে, ওর মধ্যে মাঝেরটা হচ্ছে বশিষ্ঠ। হ্যাঁ, বশিষ্ঠ দেখতে পেয়েছি। এবার আরো ভালো করে দেখো, ওর কাছেই একটা ছোট্ট তারা আছে, ওইটা হচ্ছে অরুন্ধতী। তখন ওরা দেখে হ্যাঁ সত্যি তো, ওখানে একটা অরুন্ধতী তারা আছে। এটাকে বলে অরুন্ধতী দর্শন নেয়। এরম করে অরুন্ধতী দেখাতে হয়। বা শাখা চন্দ্র নেয়, চন্দ্র দেখাতে হবে কি করে, ওই দেখো চাঁদ ওঠেনি বলছো, ওই দেখো গাছের জন্য দেখতে পাচ্ছ না, গাছের এই দুটো ডাল দেখতে পাচ্ছ তো, এই ডালটার একদম উপরে চলে যাও, এই ফাঁকটার মধ্যে দিয়ে দেখো, ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ, চন্দ্র শাখা নেয়, এরম করে দেখায়। এখানেও ঠিক সেই রকমই, আত্মা এত সূক্ষ্ম, অদৃষ্টম, অচিন্তম, অব্যবহার্যম, অব্যপদেশম, একাত্ম প্রত্যয় সারম, কিছুতেই তাকে কোনো ইন্দ্রিয় মন বুদ্ধি দ্বারা তাকে ধরা যাবে না। হ্যাঁ, কোনো রকম শাস্ত্র পাঠ দ্বারা তাকে জানা যাবে না, কোন রকম বুদ্ধি তর্ক দিয়ে তাকে ধরা যাবে না। সে একমাত্র শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর। এই জন্যে তাকে ধরতে হলে এরকম স্থূল থেকে সূক্ষ্মর দিকে যেতে হবে, এরকম করে স্থূল থেকে সূক্ষ্মর দিকে যেতে হবে। সবচেয়ে স্থূলটা কি, ইন্দ্রিয়ের বিষয়। তার থেকে শ্রেষ্ঠ কি, আমরা তো বিষয়ই দেখছি, আমাদের কাছে তো বিষয়েরই শুধু সব ভ্যালু। তখন বুঝতে হবে যে না, বিষয় থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যে এই বিষয়টাকে জানছে, ইন্দ্রিয়। ইন্দ্রিয় যদি না জানতো তাহলে বিষয় থাক আর না থাক তাতে কি, তাহলে ইন্দ্রিয় পাওয়ারফুল। মানে তোমাকে সোজা কথা, ইন্দ্রিয়কে জয় করতে হবে। একবার যদি ইন্দ্রিয়কে জয় করতে পারো তাহলে মন বুদ্ধি সব জয় হয়ে যাবে। এই যে সবচেয়ে স্থূলটাকে আপনি জয় করার চেষ্টা করুন। অনেক মানুষ কি বলবে, মনটা আমার কিছুতেই জপে লাগে না। এইটা একটা প্রায় কমপ্লেন আপনি মানুষের কাছে শুনবেন যারা সিনসিয়ারলি জব করে। লাগবে কি করে, মনের ওপরে কে আছে, ইন্দ্রিয়। ইন্দ্রিয়গুলোকে যদি তুমি সংযমিত না করো, মন তোমার কখনোই সংযমিত হবে না। ইন্দ্রিয়গুলোকে সংযমিত করতে হয়। এই জন্য আমাদের গুরুদেবরা বলেন
যে সকাল সন্ধে জপ ধ্যান করবে। দীক্ষা নেওয়ার সময় আপনারা লিখেও দেন যে হ্যাঁ সকাল সন্ধে জপ ধ্যান করবেন। করতে যদি বসেনও বেশিতে বেশি 1 মিনিট 30 সেকেন্ড বিড়বিড় করে একটু করলেন, হয়ে গেল, ওরকম না। এই কালকেই আমাদেরই গীতা পাঠের একজন অ্যাডমিন একটা খুব সুন্দর একটা লেখা পাঠিয়েছেন, আপনারা কজন পড়েছেন আমি জানি না। স্বামী প্রভানন্দ বলে একজন ছিলেন, খুব বিখ্যাত সন্ন্যাসী, রাজা মহারাজের শিষ্য ছিলেন, একদম প্রথম দীক্ষার সাধু, অনেক দিন আমেরিকায় ছিলেন, অনেক বইপত্র লিখেছেন স্বামী প্রভানন্দ। উনি তুরিয়ানন্দ মহারাজের কাছে কাশিতে গেছেন। কাশিতে তুরিয়ানন্দ মহারাজ থাকতেন। বলছেন মহারাজ আমাকে গীতা পড়ান, আপনি তো গীতা খুব পড়েছেন, আমাকে গীতা পড়ান। কালকেই এসছে মেসেজ, আপনারা কজন পড়েছেন আমি জানি না। উনি কিভাবে বললেন, গীতাটাকে একটা শ্লোক ধরো, সেই শ্লোকটাকে আগে পুরো বারবার 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 পড়ে পড়ে মুখস্থ করো। আপনারা কজন করেন আমি জানি না, আমি তো রোজ বলি মুখস্থ করার কথা। কিন্তু জীবনকে সিরিয়াসলি না নিলে এসব কিছু হয় না। গীতার শ্লোকটাকে মুখস্থ করো, তুরিয়ানন্দজি বলছেন। তারপরে এরপরে প্রত্যেকটা শব্দের অর্থ আলাদা আলাদা করে তার ব্যুৎপত্তি দেখে দেখে তার অর্থ করো শ্লোকটার। তারপরে অর্থটাকে নিয়ে ভাবো। যখন অর্থটা ভাবা হয়ে গেল, শ্রী গীতার শ্লোকটাকে নিয়ে 1 সপ্তাহ জীবনে আচরণ করো। চিন্তা করুন, বলছে এইটা করলে যখন ওইটা আচরণ তো 1 সপ্তাহ জীবনে হয়ে গেল, তারপরে দ্বিতীয় শ্লোকটায় আসো। আমরা কোথায় করি এসব, যে করতে হয় আমরা তাই জানি না। কেন জানি না? কারণ আমরা সব সময়, আমাদের একটা রোগ আছে, সেটাকে বলছে অপূর্ণতার রোগ। আমাদের সব সময় মনের মধ্যে নানান রকমের ইচ্ছা, আর সেই ইচ্ছা পূর্তি করার জন্য শুধু ছুটে 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 বেড়াচ্ছি। এদিকে গীতা প্রথম থেকেই বলছেন, দেখুন, হ্যাঁ, আদর্শ জীবন হচ্ছে, আগে কি বললেন, প্রজাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মন্যে আত্মনেব তুষ্টা স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। যে মানুষটা নিজের মধ্যে সন্তুষ্ট, সমস্ত কামনা বাসনা তার মন থেকে একেবারে চলে গেছে, তাকে বলা হবে স্থিতপ্রজ্ঞা। তারপরে আবার আপনি ওই অধ্যায় পড়েছেন, সেই আরেকটা শ্লোক, বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা। পড়েছেন? মনে নাই, সব চলে গেছে। বিষয়া বিনিবর্তন্তে নিরাহারস্য দেহিনা রসোবর্জম রসোপ্যস্য পরম দৃष्ट्वा নিবর্ততে। বলছে একটা অসুস্থ মানুষ, তার মন থেকে সমস্ত বিষয় স্পৃহা চলে যায়, তাই বলে কিছু ব্রহ্মজ্ঞানী হয়ে গেল? একদম হলো না। যেই শরীরের অসুখ চলে গেল, আবার সব কাম টাম সব ফিরে এলো। তখন ওখানে গীতায় বলছে সেটাও চলে যাবে যদি পরম দৃष्ट्वा নিবর্ততে, যদি সেই আত্মাকে একবার দর্শন করা যায়। আবার বলছে নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন না চাস্য সর্বভূতেষু কশ্চিদর্থ ব্যাপাশ্রয়। বলছে সে কিছু পাওয়ার জন্যে কিছু করেও না, আবার না করার জন্য যে হারাচ্ছে তাতেও তার কোনো চিন্তা নেই। সে চুপচাপ নিজের মধ্যে বসে আছে। এটা একটা হাইয়েস্ট অবস্থার কথা বলছে। আমরা জানি আপনারা সংসারের মানুষ, আপনারা অতটা পারবেন না, কিন্তু ওইটা হচ্ছে আইডিয়াল ম্যান। এইখানে আমাদের পৌঁছতে হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, এই জন্মে না হোক পরের জন্মে, তা না হোক তারপরের জন্মে, আমাদের এইখানে পৌঁছতেই হবে।
আমাদের একজন মহারাজ ছিলেন, এই কিছুদিন আগে তার শরীর গেল, প্রকাণ্ড বৈদান্তিক সন্ন্যাসী ছিলেন। ওনার কাছে কেউ এলেই, ভক্তরা এলেই উনি একটা প্রশ্ন করতেন, ডু ইউ থিঙ্ক ইউ আর এ পার্ট অর হোল? অর্ধেক ভক্ত তো প্রশ্নটা বুঝতেই পারতো না, পার্ট আর হোল আবার কি। তখন উনি বোঝাতেন, পার্ট আর হোল বুঝতে পারছো না? আরে তোমার মধ্যে কিছু অপূর্ণতা আছে না, তুমি তোমাকে পূর্ণ মনে করো? তো কোন মানুষটা আছে যে বুকের উপরে হাত রেখে বলবে আমি আমাকে পূর্ণ মনে করি? তখন বলতেই হয় আই এম এ পার্ট। এই যে আমরা জিনিসগুলো চাইছি, বউ চাইছি, ছেলে চাইছি, এটা চাইছি, সেটা চাইছি, কেন? আমি মনে করছি যে এইটা পেলে আমি হোল হয়ে যাব, ফুল হয়ে যাব। প্রত্যেকে আমরা কমপ্লিট এবং ফুল হতে চাই। ভুলটা কোথায় হচ্ছে? সংসারে সেই আমরা কমপ্লিটনেস আর ফুলনেস খুঁজছি, এইখানেই ভুল হয়ে যাচ্ছে, যেটা সংসার কখনোই দেবে না, কখনোই দেবে না। হ্যাঁ, তোমাকে নিজের ভেতরে সেটা খুঁজতে হবে, সেই পারফেকশনটা নিজের ভেতরেই খুঁজতে হবে। তাই উনি সবাইকেই প্রশ্ন করতেন, ডু ইউ ফিল ইউর সেলফ এ পার্ট অর হোল? এই হোল হওয়াটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। সেটাকেই ঠাকুর বলছেন ভগবান লাভ। ভগবান লাভ করলে কি তার মনে কোনো ইচ্ছা থাকবে? কোনো ইচ্ছা থাকবে না, সমস্ত ইচ্ছার থেকে একদম মুক্ত হয়ে যাবে। তখন একদম সে চুপচাপ, আত্মনি আত্মনি এব তুষ্টা স্থিত প্রজ্ঞস্ত দোচ্যতে নৈব তস্য কৃতেন অর্থ নাই কৃতে নেহ কশ্চন, ওই অবস্থা এসে যাবে। কিছু পাওয়ার তার এও থাকবে না, কিছু হারানোর তার থাকবে না, চুপচাপ সে বসে আছে। হম, আমাদের ওইখানে হচ্ছে সমস্যা। সেই জন্য বলছে, এটার থেকে তুমি যদি বাইরে আসতে চাও, তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে ইন্দ্রিয় জয় করতে হবে। ইন্দ্রিয় জয় না করলে তোমার পরপর পরপর মনও জয় হবে না, বুদ্ধিকেও জয় হবে না, আর আত্মাকেও জয় হবে না। হ্যাঁ, এটাকেই কঠোপনিষদে বলেছে, ইন্দ্রিয়স্য পরা হ্যর্থে অর্থে ভ্যশ্চ পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধে यो বুদ্ধে বুদ্ধের আত্মা মহান পরঃ महता परमव्यक्तम अव्यक्तात् पुरुष परः पुरुषान्न परम किंचित সা কাষ্ঠা সা পরাগতি। সে সেটাকে আরো পেছনে টেনে নিয়ে চলে গেছে, আরো পেছনে টেনে নিয়ে চলে গেছে। ওখানে বলছে, এই যে এখানে শুধু একটা জিনিস, উপনিষদেরটা একটু মানে কনফিউজিং মনে হয়, কনফিউজিং নয়। যেরকম বলছে ইন্দ্রিয় ইন্দ্রিয়স্য পরা হ্যর্থ, বলছে ইন্দ্রিয় থেকে ইন্দ্রিয়ের বিষয়গুলো বেশি শক্তিশালী। ওখানে বলেছিল ইন্দ্রিয়ানি পরান ইয়াহু, বিষয়ের থেকে ইন্দ্রিয় শক্তিশালী। এখানে বলছে ইন্দ্রিয়র থেকে ইন্দ্রিয়ের বিষয় শক্তিশালী। এখানে কেন বলছে? যে ইন্দ্রিয়টা বিষয়ের কাছে হেরে যাচ্ছে তার কথা হচ্ছে, যে ইন্দ্রিয়টা বিষয়ের কাছে হেরে যাচ্ছে তার কথা হচ্ছে, যে তার কাছে তো বিষয় শক্তিশালী হয়ে গেল, ইন্দ্রিয়র থেকে বিষয় শক্তিশালী হয়ে গেল। কিন্তু সে যদি ইন্দ্রিয়র থেকে একদম ঠিক করে নেয়, বিষয় আমাকে এদিক ওদিক নিয়ে যেতে পারবে না, তখন ইন্দ্রিয় শক্তিশালী হয়ে গেল। এটা হচ্ছে আপনার ইন্দ্রিয়ের শক্তি। আর ইন্দ্রিয়ের শক্তি আসবে থেকে মনের থেকে আসবে। সেখানে আবার সেইখানে তাই বলছে, হ্যাঁ, অর্থে ভ্যাসচ পরম মনঃ, অর্থর থেকে মন বেশি শক্তিশালী, বিষয়েতে বেশি শক্তিশালী মন থেকে। মন থেকে যদি সে ঠিক করে নেয় যে না, এই বিষয় আমি গ্রহণ করব না, এই বিষয় গ্রহণ করলে আমি কুমার্গে চলে যাব, বিপথে চলে যাব, ব্যাস। এই জন্য এখানে কথাটা
ও অন্যভাবে লেখা আছে, ওখানে লেখা আছে ইন্দ্রিয়াণি পরান ইয়াহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ, সোজা সোজা। কিন্তু এখানে হচ্ছে কি ইন্দ্রিয়স্য পরাহ্যর্থে অর্থেভ্যস্য পরম মনঃ, আবার বলছে মনসস্তু পরা বুদ্ধে। এই দেখুন এসে গেল, মনের উপরে হচ্ছে বুদ্ধি, আরো সূক্ষ্ম, আরো মহান, আরো ব্যাপক, আরো ব্যাপক। তারপরে বলছে বুদ্ধির আত্মা মহান পরাহ, মহান বুদ্ধির থেকে বড় কে? বলছে সমষ্টি বুদ্ধি, এটা তো তোমার বেষ্টি বুদ্ধি। মহান পর মানে হচ্ছে মহৎ থেকে তো আমাদের অহংকার, অহংকার থেকে তো বুদ্ধি মন এসছে। বলছে মহৎ, মহৎ তত্ত্ব বুদ্ধির থেকে মানে হিরণ্যগর্ভ বা ব্রহ্মা বা আদি জীব, সে হচ্ছে বুদ্ধির থেকেও বড়। মানে সমষ্টি জীব, সমষ্টি বুদ্ধি বেষ্টি বুদ্ধির থেকে বড়। আচ্ছা সমষ্টি বুদ্ধির থেকে বড় কি? বলছে সেই নারায়ণ বা কনসিয়াসনেস বা আত্মা বা ভগবান। তাই বলছে পুরুষান না পরাম কিঞ্চিত, তার পুরুষ থেকে বড় কেউ নেই। সা কাষ্ঠা সা পরাগতি, সেটাই সবচেয়ে বড়। মানে আপনাকে দেখুন, ইন্দ্রিয় থেকে শুরু করলো, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, মহত্তত্ত্ব, অব্যক্ত, তার থেকে নিয়ে গেল একদম পুরুষে। পুরুষে আপনাকে স্থিত হতেই হবে। যদি এইটার আপনি কিউরেটিভ ট্রিটমেন্ট চান, এই কাম এসা ক্রোধ এসা এর থেকে যদি একদম মুক্তি চান, তাহলে আমাদেরকে ভগবান লাভের জন্য চেষ্টা করতেই হবে। ভগবান লাভের জন্য চেষ্টা করা মানে কিছুই না, বারবার বিষয়ে দোষ দর্শন করতে হবে, আর বারবার বুঝতে হবে এই সব আপত মনোরীয়, আপাত মনোরিয়া। মানে কি? দেখতে ভালো লাগছে, ওপর থেকে সুন্দর দেখাচ্ছে, আসলে সুন্দর নয়। আসলে সুন্দর হচ্ছে আত্মা, আসলে সুন্দর হচ্ছে ভগবান, আসলে সুন্দর হচ্ছে ঠাকুর। তখন মনটাকে বারবার বারবার এই জগৎ থেকে সরিয়ে ভগবানে লাগাতে হবে। এই একমাত্র পথ বাঁচার, আর অন্য কোনো পথ নেই। স্পিরিচুয়াল পথ মানেই হচ্ছে আপনার ভেতরে যিনি আছেন তাকে খুঁজে পাওয়া। তাকে খুঁজতে হলে তাকে ভালোবাসতে হবে, তার কথা দিনরাত চিন্তা করতে হবে, হ্যাঁ, আর তাকেই ধরতে হবে। বাইরের এটাকে অত ইম্পর্টেন্স দিলে হবে না। বাইরের এটাকে একটা খেলা চলছে, এই নিয়ে বেদান্তে এরপরে অনেক কথা আসবে, এই গীতাতেই বহু বহু কথা আসবে, সব শুনবেন। হ্যাঁ, যে বাইরের এটা একটা ছায়া মাত্র, এটা একটা ছায়ার মতন, এর কোনো এক্সিস্টেন্স নাই। জেগে আছি তো একটা এক্সিস্টেন্স, ঘুমিয়ে গেলেই এটার এক্সিস্টেন্স নাই, দুদিন পরেই এটার এক্সিস্টেন্স নাই। আজ যে প্রবলেমটা আপনার কাছে খুব বড় বলে মনে হচ্ছে, কালকে সেই সেই প্রবলেমই থাকবে না। এই ভারতের কত প্রবলেম ছিল বলুন, টেরোরিজমের প্রবলেম ছিল, কত বড় প্রবলেম ছিল। আজ এখানে বম ফাটছে, কাল ওখানে বম ফাটছে, কাল এখানে রাউট হচ্ছে। ওই আজ তো 5-10 বছর কিচ্ছু হচ্ছে না, আপনাদের মনেও পড়ে না যে গভর্নমেন্টে এরকম ভাবে চেঞ্জ এনে দিয়েছে। মনে পড়ে? কার মনে পড়ে? আগে ট্রেন, রেল ট্র্যাক কি নোংরা থাকতো, ট্রেনের মধ্যে কি নোংরা থাকতো। এখন ট্রেন আপনারা যাচ্ছেন, রোজ পরিষ্কার হচ্ছে। মনে থাকে না যে আমরা কি নোংরার মধ্যে চলেছি? একবারও মনে থাকে না। জগৎটা এইরকমই। এই জন্য জগতে কিছু করে কারুর মন পাওয়া যায় না। কেন? মানুষের স্মৃতি একদম দুর্বল, ও কালকের কথাই আজকে ভুলে যায়। কোনো দুঃখই তার কাছে পার্মানেন্ট নয়, সে দুঃখটাও সে ভুলে যায়। সে আবার হাসে, আবার খেলে, আবার নাচে। এই জন্য জগতের মধ্যে মন লাগাবার মতন কিছুই নেই। যে মনটা জগতে লাগিয়েছে সে মনটার বাজে খরচা করছে। মনটাকে ঈশ্বরে লাগাতে হবে, আর যে মনটাকে ঈশ্বরে লাগিয়েছে সে জগতের কাজও ভালোভাবে করতে পারবে।
এই শ্লোকটার এইটাই মানে, আর একবার শুনে নিন, যে ইন্দ্রিয়াণি পরাণিয়াহু ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধে ইয়ো বুদ্ধে পরতস্তু সা। মনটাকে যদি আপনি জয় করতে পারেন, হ্যাঁ, তাহলেই ঠিক আপনি বাকিগুলো সব নিজে 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 জয় হতে হতে চলে যাবে। ওই ইন্দ্রিয়কেই জয় করতে হবে। হ্যাঁ, সবচেয়ে আসল আমাদের কাজ হচ্ছে যেটা আমাদের হাতের মধ্যেও আছে, মনটাকে আমরা ধরতে পারি না। মনটাকে আমরা কি জয় করব? কিন্তু চোখ দিয়ে আমি কি দেখছি, কান দিয়ে আমি কি শুনছি, মুখ দিয়ে আমি কি বলছি, হাত দিয়ে আমি কি স্পর্শ করছি, এটা সব সমস্তটা নিজের কন্ট্রোলে। একজন আমাদের মহারাজ ছিলেন, খুব সুন্দর কথা বলতেন। বলে আমার কাছে শাশুড়িরা আসে আর বলে বৌমা আমার কথা শুনছে না, ছেলে আমার কথা শুনছে না, আমাকে কমপ্লেন করে। বলে আমি তাদের বলি, মাতাজি, বৌমা কথা শুনছে না সে তো ঠিক আছে, তোমার চোখ তোমার কথা শুনছে, তোমার কান তোমার কথা শুনছে, তোমার হাত তোমার কথা শুনছে? তোরা চুপ করে যায়। বলে তুমি চোখ কান নাক হাতের কে কথা শোনাও, দেখবে বৌমাও কথা শুনছে। তুমি আগে নিজের এইগুলো ঠিক করো। আমরা একদম ওপর ওপর সারফেস সারফেসে আছি, তো আমরা সারফেসে প্রবলেমটাকে সলভ করতে চাই। সলভ প্রবলেমটা ডিপ রুটেড, প্রবলেমটা আমার মধ্যে। আমি বহির্মুখী বলে এইসব এত এত সমস্যা হচ্ছে। এই জন্য বলছে যে কাম জয়, এটার এই শ্লোকটার মানে হচ্ছে যে এটা এটা হচ্ছে কাম জয়ের উপায়। এইভাবেই কাম জয় হবে। বিষয়ে নিরন্তর অনাস্থা, যে বিষয়ের উপরে আমরা এত ডিপেন্ড করে আছি যে এইটা না হলে আমার সুখ হবে না, ওটা না হলে আমার সুখ হবে না, এটা না হলে আমার দুঃখ হবে, এই বিষয়ের উপরে যে আস্থাটা করে আছি, সেই আস্থাটাকে ভাঙতে হবে। বিষয়ের উপরে অনাস্থা আর পরম পুরুষের উপরে অজস্র আস্থা। পরম পুরুষের উপরে অজস্র আস্থা কি করে আসবে? তার নাম করতে হবে, তার ধ্যান করতে হবে, তাকে চিন্তা করতে হবে। তাহলে পরম পুরুষ যিনি ভেতরে আছেন, আস্তে 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 উনি প্রতিভাত হবেন। আর একটা শ্লোক আছে, সেটা আমি আজকে করে দিই, তাহলে আজকে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হয়ে যাবে। তারপরে আমি কালকে তৃতীয় অধ্যায়ের একটা সামারি করে দেবো। তৃতীয় অধ্যায় লাস্ট শ্লোকটা হচ্ছে খুব ছোট। एवं बुद्धे परम बुद्ध्वा संस्तभ्यात्मनमात्मना जय शत्रु महाबाहो काम रूपम दुरासदम। मारो। কোন শত্রুকে মারতে হবে? মহাশত্রুকে, কাম রূপ মহাসতম। এই হচ্ছে কামটাই হচ্ছে মহাশত্রু, এটাকে মারো এই রকম বুদ্ধি দিয়ে। হে মহাবাহ, এই পূর্ণ আত্মাকে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ জানিয়া আপন সংস্কৃত মন দ্বারা মনকে নিশ্চল করিয়া কাম রূপ দুর্বিজ্ঞ শত্রুকে বিনাশ করো। ভগবান বলছেন, অর্জুন, তুমি শত্রু বিনাশের সমর্থ। আমাদের জন্য বলছেন, আমরা চাইলে শত্রুটাকে বিনাশ করতে পারি। এই শত্রুকে ধৃত করা এবং আয়ত্ত করাও নিতান্ত কঠিন। পরম পুরুষ আত্মাই সর্বশ্রেষ্ঠ, তুমি ইহাকে জানিতে সর্বদা চেষ্টা করো। ইনি অধিষ্ঠান চৈতন্য, ইনি সবচেয়ে সুন্দর, ইনি সাকার, ইনি নিরাকার, ইনি নির্বিকার, ইনি সর্বসাক্ষী। অন্য যা কিছু তাই অসত্য, আর সব অসত্য। বৈরাগ্য অভ্যাস, সর্বদা অভ্যাস করো, এই রূপে এই দুরাসৎ শত্রুকে জয় করিতে পারিবে। অর্জুন যে অর্জুন যে প্রশ্ন করেছিলেন যে কি করে পাপকে দূর করব, বলে ভগবানের দিকে লেগে পড়ো।
সংসারের উপরে আস্থা কম করো, ভগবানের উপরে আস্থা বেশি করো। চম্পাকে মাইক্রোফোন খুলে দিয়েছে। চম্পা, কে কে জানি মাইক্রোফোন খুলে দিয়েছে। হ্যাঁ মহারাজ। কে দেখো মাইক্রোফোন খুলে বসে গল্প করছে। একটাই খোলা আছে। হ্যাঁ, যা হোক, এবার বন্ধ করুন। আমি এইখানে শেষ করছি। এই অধ্যায়টা আজকে শেষ হয়ে গেল। কাল এই অধ্যায়টার গোটা একটা সামারি দিয়ে দেবো, আর তারপরে পরের সপ্তাহ থেকে চতুর্থ অধ্যায় শুরু হবে। আজকে এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ।